इहा हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কারিমার শুরু থেকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহর অকৃতজ্ঞ করো, কিভাবে আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ وكنتم أمواتا فأحياكم, অথচ তোমরা ছিলে মৃত, এই দুনিয়ার ভিতরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে প্রাণহীন, তোমাদের প্রাণ ছিল না। وكنتم أمواتا فأحياكم, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি, জীবন দিয়েছি, অস্তিত্ব দিয়েছি। এই দুনিয়ার ভিতর তোমাদের প্রাণ ছিল না, অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত, প্রাণহীন, অস্তিত্বহীন। আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দান করেছি, এরপরও কিভাবে বান্দা তুমি আমার নাফরমানি করো। আল্লাহ তাআলা অনেক আয়াতে বলেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমাদের মাঝে এমন একটি কাল অতিবাহিত হয়েছে, চলে গেছে, যে সময় এই দুনিয়ার ভিতর, এই পৃথিবীর ভিতর উল্লেখযোগ্য কোনো বস্তুই আমরা ছিলাম না। আজকে আমাদের বয়স যাদের 60 বছর 70 বছর, আজ থেকে 100 বছর পূর্বে এই দুনিয়ায় যে আমরা আসবো তার কি কোনো জানতাম? আমরা কি জানতাম? কেউ আমরা জানতাম না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে এমন একটি কাল অতিবাহিত হয়েছে, চলে গেছে, যে কালে এই পৃথিবীর ভিতর তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর ভিতরে উল্লেখযোগ্য বস্তু হিসাবে প্রেরণ করেছি। কেমন উল্লেখযোগ্য বস্তু? পৃথিবীর ভিতর যত মাখলুকাত আছে, পৃথিবীর জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতের চাইতে সেরা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে পৃথিবীর সবচেয়ে সেরা আশরাফুল মাখলুকাত হিসেবে প্রেরণ করেছেন। আমাদের চাইতে শ্রেষ্ঠ আর কোন মাখলুকাত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। এমনকি আসমানের ফেরেশতার চাইতেও দামি আমরা মানুষ। শুধু সেরা হিসাবে আমাদেরকে সৃষ্টি করে নাই, সৌন্দর্যের দিক দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেরা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দ্বারা, গঠন দ্বারা সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতর আমাদেরকে সবচাইতে সেরা হিসাবে বানাইছেন, এমনকি আমাদেরকে সবচাইতে সুন্দর হিসাবেও বানাইছেন। এরপরও বান্দা কিভাবে কেমনে আমরা আল্লাহর নাফরমানি করি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ
ও বান্দা, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, অকৃতজ্ঞ করো, আমি আল্লাহর কুফরি কিভাবে তোমরা করো। وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা, যে হায়াতের জিন্দেগি আমি আল্লাহ তোকে দান করেছি, বান্দা জেনে রাখো, এই হায়াতের জিন্দেগি আবার এক সময় শেষ হয়ে যাইবে। আমি আল্লাহ এই হায়াতের জিন্দেগি শেষ করে দিব, মৃত্যু তোমাদেরকে আমি আল্লাহ দান করব। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, তোমরা ছিলে অস্তিত্বহীন, জীবনহীন, মৃত। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব। অবশেষে আমরা কার কাছে চলে যাব, এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। অবশেষে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছেই ফিরে আসতে হবে। এই দুনিয়ার ভিতর হায়াতের জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এই হায়াতের জিন্দেগি কেন দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে কারিমায় বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الذي خلق الموت والحياة الله رب العالمين এই আয়াতে কারিমায় বলেন, আমি এই হায়াতের জিন্দেগি বান্দা তোমাদেরকে দুটি উদ্দেশ্য দান করেছি, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এই হায়াতের জিন্দেগির পরীক্ষা আল্লাহ সুবহানাহু